যে ব্যক্তি জ্ঞানী হয়ে অজ্ঞানের কথা বলে সে একেবারেই মূর্খ। কেন বলেছে না, আমি যে বলেছিলাম যে দেখা যাচ্ছে যে 5 বছর 10 বছর 15 বছর বিয়ে হয়েছে তাদের সন্তানাদি হয়নি, সেখানে কি সেই পুরুষটা নিয়ামত এই বরিশন করেনি? যার কারণে বলছে তুমি জানো না যে আচড় জমি পড়ে থাকে, সেই আচড় জমিতে ফসল ফলে না। তা আচড় জমিতে ফসল ফলিয়ে দেখাতে পারলে তবেই তো জানবো তোমার পুরুষ মরদ নাকি, তবেই জানবো যে তোমার পুরুষ মরদ। আচড় জমিতে ফসল ফলাতে পারলে তবে, তার আগে তুমি মরদ কিসের, তোমার পুরুষ? এখন অনেক কথা বলেছে গো। আমি যে বলেছিলাম যে আমার নারীর অঙ্গেই এক একজন এসে, এক একজন পুরুষ এক এক অঙ্গে এসে বসলো, আমার নারী স্থান দিল। তো এখানে আবার বলছে তোমার নারী কি রূপে ছিল না, ডিম্বের খোসা রূপে তাদের ধরে রেখেছিল। 5 জন ব্যক্তিকে ধরে রেখেছিল ডিম্বের খোসা রূপে। অতএব যারা ভিতরে থাকে, যারা অফিসের ভিতরে থাকে তারা হচ্ছে অফিসার, আর যারা যে বাইরে থাকে সে নাকি সিকিউরিটি গার্ড। আমার নারী সিকিউরিটি গার্ড আর এ পুরুষ হচ্ছে অফিসার। ডিমের খোসাটা হচ্ছে সিকিউরিটি গার্ড, আর ডিমের ভিতরে যে আছে যারা তারা নাকি অফিসার। তা ডিম যদি একটা ডিম দোকান থেকে আনছেন, আনতে আনতে ডিমটা আছাড় মেরে ভেঙে দেন, অফিসারের কোনো মূল্য থাকবে গো? হ্যাঁ, অফিসারের কোনো চিহ্ন থাকবে, মূল্য থাকবে? তোমার অফিসার বাঁচবে? আমার নারী যদি না থাকে, সিকিউরিটি গার্ড যদি না থাকে, তুমি কথা বলো হিসাব করি বলো না, তাহলে এই সিকিউরিটি গার্ডের হাতেই তো তোমার পুরুষের জন্ম আর মরণ। তো তোমার মুখে এত লেকচার কিসে? তাই শোনো, এবার আমার গানের মধ্যে কি বলছে দেখো। নীল আসমানের তারা মাইয়া, কোনো পেশারই থাকছে না, কি ব্যাপার? নীল আসমানের তারা মাইয়া, নীল আসমানের তারা মায়া হয় শান্তি দায়িনী, জানে ইহা সাধু যারা, মায়া হয় শান্তি দায়িনী। নীল আসমানের তারা মাইয়া, নীল আসমানের তারা মাইয়া, নীল আসমানের তারা মাইয়া হয় শান্তি দায়িনী, জানে ইহা সাধু যারা, মাইয়া হয় শান্তি দায়িনী। দালান কোঠা শূন্য পুরি, ওরে বিফল যাই তার টাকা করি, হাহাকারে ভরা। যার নাই মায়া বেড়ি, দালান কোঠা শূন্য পুরি, বিফল যাই তার টাকা করি, হাহাকার ভরা। নববধূ আইলে ঘরে বইহে নবধারা, সোনা
সংসার, সোনা মুখের সোনার সংসার, মায়ের হাতে সকলে গড়া। নীলাস মানে তারা মাইয়া, নীলাস মানের তারা, নীলাস মানে তারা মাইয়া। যার নাই মায়া বেড়ি, দালান খোটা শূন্যপুরী, বিফল যাই তার টাকা করি হাহাকারে ভরা। দেখবেন একটা সংসারে যদি নারী না থাকে, সেই ব্যক্তি যতই ধনী হোক না কেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা তার রাখার জায়গা নাই, কিন্তু সেই সংসারে নাই একটি নারী লোক, তাহলে সংসারটা কি? শূন্য, মরুভূমি যাকে বলছে। এবার যখনই ওই সংসারে একটা নববধূ আসবে, নববধূর গুণে সংসারে একটা নতুন ভাবের উদয় হবে। আবার কিছুদিন পর দেখা যাবে যে ওই নারীর গুণে সংসারে একটা নতুন নবজাত শিশুর কলকাকুলিতে আনন্দে মুখরিত হয়ে উঠে এসছে। এটা কার গুণ? এটা হচ্ছে আমার নারীর গুণ। আরো কি আছে? মায়া রাজব কাণ্ড, সুধা ভরা দুধের ভাণ্ড, যা খেয়ে হয়েছ ধন্য গণ্য মান্য তোরা। আছে মায়া রাজব কাণ্ড, সুধা ভরা দুধের ভাণ্ড, ওরে যা খেয়ে হয়েছ ধন্য গণ্য মান্য তোরা। না বুঝিয়া গালাগালি করে মূর্খ পুরুষেরা, হইলে অন্ধয় তুরি ল্যাংড়া কানা, অন্ধয় তুরি ল্যাংড়া কানা, মায়ে জানে তা জনম ভরা। নীলাস মানে তারা মাইয়া, নীলাস মানের তারা, নীলাস মানে তারা মাইয়া। আছে মায়ার আজব কাণ্ড, সুধা ভরা দুধের ভাণ্ড, যা খেয়ে হয়েছ ধন্য গণ্য মান্য তোরা। আমার মায়ের মাতৃদুগ্ধ পান করে তোমরা পুরুষেরা আজ সমাজের বুকে গণ্যমান্য ব্যক্তি হতে পেরেছে। মায়ের মাতৃদুগ্ধ পান করে কেউ, পান না করে কেউ গণ্যমান্য ব্যক্তি হতে পারোনি। তাই আমার মায়ের মাতৃদুগ্ধ পান করে কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ হাকিম, প্রধানমন্ত্রী, এমপি, এমএলএ, যাই বলুন না কেন, সমস্ত গণ্যমান্য ব্যক্তি হতে পেরেছে শুধু মায়ের মাতৃদুগ্ধ পান করে। তবেই তাই যে সব পুরুষ আমার নারীকে মন্দ কথা কয়, নারীকে নারী নির্যাতন করে, সে পুরুষ হচ্ছে আস্ত গাধা। হইলে অন্ধ অতুর ল্যাংড়া কানা, মায়েই জানে তা জনম ভরা। কোন মায়ের একটা সন্তান যদি অন্ধ হয়, বোবা বা যদি ল্যাংড়া হয়, তাহলে সেই সন্তানকে কি বলতে চাইছে, তার ভাষা, তার বেদনা কই এ পুরুষে তো বোঝে না। কে বোঝে? আমার নারী বুঝতে পারে। সেই সন্তান খাবে, ঘুমোবে, পায়খানে যাবে, প্রস্রাবে যাবে, তার ভাষা বুঝতে পারে আমার নারী। তোমার পুরুষে তো বুঝতে পারে না। আবার এগুলো প্রায় গ্রামে দেখা যায় গো, কি যে কোন একজন পুরুষ যদি তার একটা ছোট্ট ছেলে রেখে আর তার স্ত্রী রেখে মারা যায়, তাহলে আমার নারী কি করে?
ওই শিশু ছেলের মুখের দিকে চেয়ে যেমন করে হোক শিশু ছেলেকে লালন পালন করে বড় করে তোলে। আর যদি কোনো নারী একটা সন্তান রেখে মারা যায়, তাহলে এই পুরুষে কি করে গো? দেখবে এই পুরুষে 7 দিন পার হতে দিবে না। 7 দিন পার হতে না হতে আরেকটি নারীকে বিয়ে করে ঘরে আনে। তোমাদের এ স্বভাব কেন? এটা তোমাদের স্বভাব, অভ্যাস না ব্যবহার, কোনটা? পারো না সেই সন্তানকে লালন পালন করে বড় করে তুলতে? তার মুখে আবার লেকচার। দেহের যত লোহ মাংস সকলই হয় মায়ের অংশ। দুনিয়ার যত পুরুষ বংশ মায়ের পেটে হয় গড়া। দেহের যত লোহ মাংস সকলই হয় মায়ের অংশ। ওরে দুনিয়ার যত পুরুষ বংশ মায়ের পেটে হয় গড়া। গাউস কুতুব পীর আউলিয়া মায়ের ইশারা। শেখ ফরিদ ওয়াইস করুণী, শেখ ফরিদ ওয়াইস করুণী সাক্ষী আছে জগৎ জোড়া। নীলাস মানে তারা মাইয়া, নীলাস মানের তারা, নীলাস মানে তারা মাইয়া। দেহের যত লোহ মাংস সকলই হয় মায়ের অংশ। দুনিয়ার যত পুরুষ বংশ সব মায়ের পেটেই গড়া। গাউস কুতুব পীর আউলিয়া এসব মায়েরই ইশারা। তাই শেখ ফরিদ ওয়াইস করুণী তারা সাক্ষী আছে জগৎ জোড়া। শেখ ফরিদ যখন খুব ছোট, এমন সময় ফরিদের মা নামাজ পড়ে মুনাজাত করে চপচাপ শব্দ করেছে মুখে। ছুটতে ছুটতে শেখ ফরিদ গিয়ে বলছে, মা গো তুমি প্রত্যেক দিন নামাজ পড়ো আর চপচাপ করে কি খাও? বলছে, মা নামাজ পড়লে কি কিছু খেতে পাওয়া যায়? ফরিদের মা পড়ে গেল চিন্তায়। ফরিদের মা মনে মনে ভাবছে, যদি বলি যে ফরিদ নামাজ পড়লে তো কিছু খেতে পাওয়া যায় না, তাহলে আমার ফরিদ হয়তো কোনোদিনই নামাজ পড়বে না। তাই ভেবে চিন্তে বলছে, জানিস ফরিদ নামাজ পড়লে না মিষ্টি খেতে পাওয়া যায়। ফরিদ বলছে, মা গো নামাজ পড়লে যদি মিষ্টি পাওয়া যায়, আমিও তোমার মতো প্রত্যেকদিন নামাজ পড়বো আর তোমার মতো মিষ্টি খাবো। সেদিন গত হয়ে গেল, পরের দিন আগত হয়। পরের দিন মাগরিবের সময় হয়ে এলো ভাই। নামাজ পড়ব মনে ভেবে কোন কর্ম করিল। ফরিদের মা সেই সময়ে ওযু বানাইছিল।
সঙ্গে সঙ্গে ফরিদ গিয়ে মায়ের তরে কয়, আমায় অজু বানিয়ে দাও মা, নামাজ পড়তে যায়। ফরিদের কথা শুনে মায়ে কি করিল, সেই সময়ে শেখ ফরিদের অজু বানাইয়া দিল। অজু বানাইয়া দেওয়ার পরে যাই নামাজ বিছাই। যাই নামাজ বিছানোর সময় মিষ্টি নিচে নিচে রেখে দেয়। এরপরে ফরিদ তখন নামাজ আদায় করে। আদায় করার পরে তখন কয় মায়ের তরে, নামাজ পড়লে নাকি মাগো মিষ্টি পাওয়া যায়। কোথায় আছে মিষ্টি মা, দেও না আমায়। সঙ্গে সঙ্গে ফরিদের মা ফরিদের কয়, যাই নামাজ উল্টাইলে মিষ্টি পাওয়া যায়। ফরিদের মা বলছে যে, ওরে ফরিদ, যাই নামাজ তুলে দেখ বাবা, তাহলে মিষ্টি পেয়ে যাবি। ফরিদ সেই সময় মায়ের কথা শুনে যাই নামাজ তুলে দেখছে তার নিচে মিষ্টি। ওই মিষ্টি ফরিদ খেল এবং ওই নামাজের প্রতি তার দ্বিগুণ আগ্রহ বেড়ে গেল। সে প্রত্যেকদিন নামাজ পড়ে, নামাজ কাজা করে না। এইভাবে নামাজ পড়তে পড়তে অনেক দিন গত হয়ে গেল। এমন একদিন তার মা গেল আত্মীয় বাড়িতে বেড়াতে অনেক দূরে। সেখান থেকে সে দিনের দিন ফিরে আসতে পারলো না। এদিকে মাগরিবের নামাজের সময় ফরিদ নামাজ পড়বো বলে অজু বানাচ্ছে। অজু বানিয়ে যাই নামাজে দাঁড়িয়েছে নামাজ আদায় করবো বলে। আর দূর থেকে ফরিদের মা ওই আত্মীয় বাড়ি থেকে দূর থেকে আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করছে, বলছে যে হে আল্লাহ, হে পাক পরওয়ারদিগার, তুমি অন্তর্যামী, তুমি অন্তরের খবর রাখো আল্লাহ। তাই তুমি এমন কাজ করো না যেন তোমার ওই নামাজের প্রতি তার বিশ্বাস ভেঙে যায়। আল্লাহ গো, তুমি এমন কাজ করো যাতে তোমার ওই নামাজের প্রতি তার চির বিশ্বাস থাকে এবং আমার প্রতিও তার বিশ্বাস থাকে এবং তোমার প্রতিও তার ভক্তি শ্রদ্ধা থাকে। আল্লাহ, তুমি এমন কাজ করো। মায়ের আরজি কবুল করে আল্লাহ কি করলো, সেই সময়ে জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল তুমি এক্ষুনি চলে যাও ফরিদের বাড়িতে, ফরিদের যাই নামাজের বেহেশতি মিষ্টি লুকিয়ে রেখে এসো। সঙ্গে সঙ্গে জিবরাইল তখন কর্ম করিল, শেখ ফরিদের কাছে তখন রওনা দিয়ে দিল। কাছে গিয়া বেহেশতি মিষ্টি নিচে রাখিয়া দেয়, রেখে দিয়ে জিবরিল তখন বিদায় হইয়া যায়। প্রত্যেক দিনের মতো ফরিদ নামাজ করিল আদায়। আদায় করার পরে তখন যাই নামাজ উল্টাই। যাই নামাজ উল্টাইয়ে মিষ্টি দেখতে পেল, সঙ্গে সঙ্গে মিষ্টি নিয়ে ফরিদ খেয়ে নিল। এবার ফরিদ ওই মিষ্টি যখনই খেল, খাওয়ার সঙ্গে সঙ্গে অনুভব করছে যে আমি তো প্রত্যেক দিন নামাজ পড়ি আর একটি করে মিষ্টি খাই, কিন্তু আজ আমি যে মিষ্টি খেলাম এই মিষ্টির মতো সুন্দর সুস্বাদু মিষ্টি
আমি তো জীবনে কোথাও কোনো দিনও খাইনি। তাহলে যার নাম শেখ ফরিদ, সেই শেখ ফরিদ তার মায়ের কথা শুনে, মায়ের কথা বিশ্বাস করে, তার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে কি পেল? আল্লাহর দেওয়া বেহেশতি মিষ্টি খেতে পেল। তাই তোমাকে বলছে, যদি ভালো চাও তাহলে নারী নিন্দা বন্ধ করো, নারী নির্যাতন বন্ধ করো, নারী ভালোবাসো। নারীর কাছে চাইলে বেহেশতি মিষ্টিও পাওয়া যায়। এটা তোমাকে বলে গেলাম। না বুঝিয়া গালাগালি করে মূর্খ পুরুষেরা, হইলে অন্ধ অন্ধুরি ল্যাংড়া কানা, অন্ধ অন্ধুরি ল্যাংড়া কানা, মায়ে জানে তা জনম ভরা, নীলাস মানে তারা মাইয়া, নীলাস মানের তারা, নীলাস মানে তারা মাইয়া। প্রশ্ন করেছে ইসলাম শাস্ত্র থেকে যে তোমার নারীর এত ক্ষমতা, তাহলে তোমার নারী মাসে মাসে অপবিত্র হয় কেন? এই যে মাসে মাসে অপবিত্র হয়, এটা কিসের কারণে? অভিশাপের কারণে না আশীর্বাদের কারণে? দেখো, এটা অভিশাপের কারণেও নয় বা আশীর্বাদের কারণেও নয়। আমার নারী মাসে মাসে অপবিত্র হয় বা নাপাক থাকে কিসের কারণে? না সৃষ্টি জগৎকে সৃষ্টি করার কারণে। সৃষ্টি জগৎকে সৃষ্টি করার কারণে। আপনারা একটু ভালোভাবে বুঝে দেখুন, কোন নারী যদি মাসে মাসে অপবিত্র না হয়, আমার নারীর যদি ফুল না ফোটে, অপবিত্র যদি না হয়, সেখানে পুরুষ যতই বস্তু রোপণ করুক না কেন, সেখান থেকে একটাও অঙ্কুরোদ্গম করবে না। এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার কারণেই আমার নারী মাসে মাসে অপবিত্র হয়। এই হচ্ছে তোমার প্রশ্নের একটা জবাব। রাজ্জাক পাই বেহেশতের চাবি, নারীর কাছে চাইলে পাবি, সারা জনম সুধা খাবি, ক্ষুধা রসে তোরা। রাজ্জাক পাই বেহেশতের চাবি, নারীর কাছে চাইলে পাবি, সারা জনম সুধা খাবি, ক্ষুধা রসে তোরা। মায়ার ভাবি না জেনে ওই আগুনে কৃষ্ণকে হতারা, অভাগিনী লতা কান্দে, অভাগিনী লতা কান্দে, ওই না মায়ের চরণ ছাড়া, নীলাস মানের তারা মাইয়া, নীলাস মানের তারা, নীলাস মানে তারা মাইয়া। আরেকটি প্রশ্ন আছে সনাতন ধর্ম থেকে, বলছে এমন একজন নারী, সেই নারীর কয়টা স্বামী? না, বলছে সেই নারীর হচ্ছে 4টা স্বামী। দেখো, সে নারীর 4টে স্বামী না,
সে নারীর 5টা স্বামী, যার নাম হচ্ছে দ্রৌপদী। দ্রৌপদীর 5টা স্বামী। তো বলছে একটা স্বামী, তার ভিতরে যদি একটা স্বামী মারা যায় তাহলে সে কিভাবে বিধবা আচরণ পালন করবে, বা সে কি বিধবা হবে না সধবা থাকবে? 5টার মধ্যে যদি একটা মারা যায় তাহলে তাকে বৈধব্য পালন করার কোনো প্রয়োজন নাই, সে সধবাই থাকবে। এ হচ্ছে তোমার প্রশ্নের জবাব। তোমার কাছে আমার প্রশ্ন যে এমন একজন পুরুষ একটা নারীকে সৃষ্টি করলো, একটা কন্যা সন্তান জন্ম দিল। কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে সেই সন্তান, কন্যা সন্তানটা যখন বড় হলো, ষোড়শী হলো, তখন যে জন্ম দিল সেই পুরুষটাই আবার তাকে ভোগ করলো। আমার জিজ্ঞাসা, সেই পুরুষটার নাম কি? আর যে কন্যা সন্তানটা জন্ম দিল সেই সন্তানের নামই বাকি। আর যখন ষোড়শী হলো তাকেই ভোগ করলো, তাকে ভোগ করার কারণটা কি? তাহলে এবার পুরুষের চরিত্রটা দেখেন, একটা নারীকে জন্ম দিল, দিয়ে আবার তাকেই ভোগ করছে ভোগ্য বস্তু হিসাবে। এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো। আরেকটি জিজ্ঞাসা থাকলো ইসলাম ধর্ম থেকে, যে এমনই একজন পুরুষ, এমন একজন পুরুষ, সেই পুরুষকে, আরেকটি তোমার কাছে আমার জিজ্ঞাসা, যে এমন একজন পুরুষ, সেই পুরুষকে আল্লাহ পাক এই দুনিয়ায় জিন্দা থাকাকালীন দোজকের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে। আমার জিজ্ঞাসা, সেই পুরুষটার নাম কি? আর জিন্দা থাকা অবস্থায় তাকে দোজকের আগুনে জ্বালিয়ে পুড়ে মারলো, কারণটা কি? এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকলো, সুন্দরভাবে জবাব দেওয়ার জন্য চেষ্টা করো। রাজা কয় স্বর্গের চাবি নারীর কাছে চাইলে পাবি, সারা জনম সুধা খাবি, ক্ষুধা রসে তোরা। ভাবি না জেনে ওই আগুনে দিস না কেহ মারা, অভাগিনী মানের তারা মাইয়া, নীলাস মানের তারা, নীলাস মানের তারা মাইয়া, নীলাস মানের তারা মাইয়া, নীলাস মানের তারা মাইয়া, নীলাস মানের তারা মাইয়া হয় সাথী দায়িনী, জানে ইহা সাধু যারা, মাইয়া হয় শান্তি দায়িনী, জানে ইহা সাধু যারা, মাইয়া হয় শান্তি দায়িনী, মাইয়া হয় শান্তি দায়িনী, মাইয়া হয় শান্তি দায়িনী। যার বুদ্ধি নাই মানে তার সঙ্গে মিশতে নাই, যে বারবারই একটা কথা বারবার রিপিট হয়, সেটা আমার পছন্দ হয় না। এখানে কথা বলেছে আমি সিকিউরিটি গার্ড, তো সিকিউরিটি গার্ডের ডিম যদি ফেলে দেয়, তো ডিমের ভিতরে যারা থাকে তাদের কাজ ফেলে দেয় বলে তো হবে না। তুমি সিকিউরিটি গার্ডের কাজ করবে, ফেলে দিলে কি শাস্তি নাকি? তোমার ভিতরে যখন বাচ্চা দেওয়া হবে তখন তোমাকে কত সাবধানে চলাফেরা করতে হবে, সেটা তোমাকে এটা দেখতে হবে, তোমার দায়িত্ব। ফেলে দেবে বললে তো হবে না, তোমাকে পরিপূর্ণভাবে সেটাকে ক্লিয়ার করে তার পরিষেবা দিতে হবে। তুমি যদি না করো তাহলে তোমাকে সাসপেন্ড করা হবে, পরবর্তী আবার আসবে। তোমাদের পুরুষের বেইমানি স্বভাব কেন? একটা সন্তান মারা যায়,
তো সে নারীটা সে সন্তানকে লালন পালন করার জন্য বসে থাকে। আর পুরুষ সেটার কোনো খবর নাই, এক সপ্তাহের ভিতরে আবার দু সাইডে দিয়ে ঘরে আনে। এটা কেন কোনো দায়িত্ব তো আমার নাই। ওই সন্তান লালন পালন করা, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, এই দায়িত্বটি পুরুষের নেই। পুরুষের দায়িত্ব একটাই, এর কতগুলো ডিউটি খলিবা, একটা নূরের দায়িত্ব, একটা সৃষ্টির দায়িত্ব, একটা এলেমের দায়িত্ব। এই সমস্ত একটা দায়িত্ব পুরুষের উপর দেওয়া আছে। আর এই ভরণ পোষণ, মা নির্যাতনের পায়খানা প্রস্রাব পরিষ্কার করা, সে সঙ্গে স্বামী সেবা যত্ন করা, স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করা, সমস্ত দায়িত্ব নেই একটা তোমার নারী। যদি তোমার দায়িত্ব পূর্ণ না হয়, তাহলে তুমি একটা পূর্ণাঙ্গ নারী তো হইতে পারলো না। তাহলে তো তুমি তো নরকের সুরা, তুমি দোজখের সম্ভ্রান্ত ছাড়া তোমার ভাগ্যের কিছু করবে না। বলেছে বিশ্বজগৎ মায়ের শ্রম পান করে লালন পালন হয়েছে, এই কথা আমি মাইনে দিলাম, কারণ আমি মাতৃগত জন্মগ্রহণ করছি। কিন্তু মা পাইল বাবার কাছ থেকে। বাবা মুনিশ কেটে হোক, ভ্যান চালিয়ে হোক, রিক্সা চালিয়ে হোক, কোনো চাকরি করে হোক, কোনো ডাক্তারি করে হোক, খুব কষ্ট করে এসে সুন্দর যত্ন সহ করে তা কোন শক্তিটাকে, অর্থাৎ কোন শক্তিটাকে ধরে রেখে সেই শুভ দিনে আমার মাকে দিয়েছিল বলে আমার মধ্যে গান দিয়ে বলে নাকি তোমার মতো সাগরিকা পাখিতে গান দিয়ে সুন্দর শ্রোতা করে গান শুনছে। তাহলে এই যে শুভ দিনটাই বাবা যত্ন করে ধরে রেখে তোমার মতো নারীকে দান করছিল বলি তো আমার শুভ জন্ম হয়েছে। বাবা না দিত ওই শুভ দিনটাই যদি মেডিলে মাঠ করে, বক্সরের মাঠ করে, বিভিন্ন মাঠ জমি জায়গা আছে, সেই সমস্ত মাঠে আবাদ করতো, তাহলে কাজটা হয়েছিল। শুভ দিনে যে এত সুন্দর পরিশ্রম করলো তার নামটা একবার নিল না। হ্যাঁ, শুধু মায়ের ব্যাখ্যাটাই করলাম। ভালো করছো, আজ তুমি করবো সেটা আমি জানি। আর একটা কথা বলেছে, মায়ের গুণে গুণান্বিত হয়ে মিষ্টি খেয়েছিল। মায়ের গুণে গুণান্বিত হয়ে তো ছেলে পেলেকে সুশিক্ষিত করতে হবে। বলেছে বৎস পঞ্চবর্ষায়িক বালক, 10 বর্ষায়িক বালক, 15 বর্ষায়িক পুত্র মিত্র আসরিক। 1 থেকে 10 বছর নারীর কর্তব্য সন্তানকে লালন পালন করা, স্কুলে পাঠানো, টাইম টেবিল ঠিক করা। পুরুষের কোনো কাজ নেই, ইনকাম করে নিয়ে দিয়ে দিল, সংসার চললে মিটে গেল। পরে টাইম টেবিল এসে কি করবে? আর 15 বছর যখন বয়স ছেলে, তখন পিতার সাথে পুত্র মিত্র আসরিক, মানে বন্ধুত্ব ভাব তখন পিতার সাথে ছেলের সম্পর্ক সম্বন্ধ থাকে, বন্ধুর মতো। তাকে দেখভাল করতে হবে, কখন কোন দিকে পরিচালনা করতে হবে তার সময় আসছে, তখন বাবার বেরিয়ে আসে যাচ্ছেন না। তুমি ঠিক করে করো, কাজের বেলা ঠন ঠনে দেখে কোনো কাজ আমরা বলে অভিশাপের কারণে আমার এই দশা, সৃষ্টির কারণে আমি অপবিত্র। কিন্তু তার আগে এটা জানা ছিল, আমি বলেছি যে নারীদের শয়তানের বাহক, শয়তান নারী ছাড়া শয়তানি খেলি খাইতে পারবে না। তাহলে তোমার গান শুনলাম, তুমি নীল আসমানের তারা, অনেক কিছু দিলা, একটা কুমারী মেয়েকে দিতে বলো দিন 1 ফোঁটা, পারবে কি? অমৃত সোজা কিছুই নাই। পোয়াল গালে কখনো ধান থাকে না, ধান আগে বুনতে হয়, তারপরে সেখানে ধান হয় নাকি? তাহলে আমার পরশেই তুমি অনেক কিছু রসমতি, দুগ্ধবতী, বহু কিছু গুণে গুণান্বিত হয়েছ, সেটা বুঝি। কিন্তু সবই শুনলাম, তার ভিতরে একটা কথা বলেছে যে তোমরা বিয়ে করে হালাল 1 সপ্তাহের ভিতরে দেখে সবাই আমাদের পুরুষ হয়েছে। আমাদের নবী সাহেব 14টা বলছিল, সালেমান পাইকুবারের 1000টা বলছিল, দাউদ নবীর 100টা বলছিল, কৃষ্ণের 1600 গোপীগণ ছিল। নায়িকা এই দিনে তুমি আমাকে একটা গেলি দেওয়া আছে, কি বলছেন? ওই হ্যাঁ, এখন পরিযুক্ত নিষেধ, ওই জন্য আমরা তো কষ্ট করে চিন্তা করতাম, এই যুগে নিষেধ ছিল, সেটা ভালো। এখন তুমি নীলাসনের তারা দেখি অবস্থা, নীলাসনের তারা কি অবস্থা। এই রং বাজারে কত নারী দেখলাম,
আমার জীবনে। ওরে কত গেল কত আইলো সামনে আর পিছনে, এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। কত গেল কত আইলো, কত গেল কত আইলো সামনে আর পিছনে, রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। ভালো না মোরে, বিয়া করে আনলাম জানে, আরে সেবা সে ভালো না মোরে, কথাই শুধু ঝগড়া করে, কথাই শুধু ঝগড়া করে, আগে বাধাই চিঠি রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। পরশ পাথর দেখতে তাজা, ওরে মন পাইলে পরশ পাইবে মজা। পরশ পাথর দেখতে রে সাদা, আরে পাইলে পরশ পাইবে মজা। হাড় হাটি আর মনি মগজে, হাড় হাটি আর মনি মগজে, দেখ না কি রূপ এই ভবে। এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। পরশ পাথর দেখতে সাদা, আরে পাইলে পরশ হইবে মজা। পরশ পাথর দেখতে রে সাদা, আরে পাইলে পরশ লাগবে মজা। হাড় হাটি আর মনি মগজে, আর হাটি আর মনি মগজে, কি রূপ দেখায় এই ভাবে। রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। বলেছে এটা সংসারে সমস্ত কিছু আছে, কিন্তু যদি একটা নারী না থাকে সংসারে কিছুই থাকে না। এক কথা ঠিক, কিন্তু সে সংসারেও এমন একটা সংসারে হয়তো হাজার হাজার লোহার গাদা আছে,
কিন্তু সেখানে কোনো পরশ পাথর নাই, ওই লোহাগুলোর কোনো মূল্য থাকে না, কারণ ওই লোহাগুলোই গুণান্বিত হয় একমাত্র পরশ পাথরের সংস্পর্শে। সে পরশ পাথরটা তো আমি, এ দেখতে সাদা, পরশ পাইলি লাগে মজা, হাড় হাড্ডি মণি মগজের সংস্পর্শে দেখছে কিরূপেই ভাবে। হাড় হাড্ডি মণি মগজ এটা হইল বাবার শক্তি, যা দিয়া এই পরশ পাথরের সৃষ্টি হয়, গুণের আবির্ভাব। সেখানে গেলে পরশ পাইলেই তুমি অনেক কিছু রূপ ধারণ করতে পারো, কিন্তু সেটা না হওয়া পর্যন্ত তোমার কোনো কাজ হবে না। পিছনের জানালা দিয়া আমি দেখলাম, আমি নিজে চাইয়া পিছনের জানালা দিয়া দেখলাম, আমি নিজে চাইয়া 200 টাকা নগদ পাইয়া, 200 টাকা নগদ পাইয়া বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, কত গেল আমি শুনলাম তোমার এই বিশেষ ভাবটা, এই যে নীল আসমানের তারা, তুমি যাহা কিছু করছো আমার নিয়ে আমাকে দিবা, আবার দর্প বিশেষ, এই জন্যই তো তোমার ব্যাপারটা ভালো লাগে। আমি প্রশ্ন করছিলাম, এমন একজন নারী ছিল, নারী 4টা স্বামী, বলেছে না 5টা স্বামী, তবে 4টা স্বামী হয় না নাকি? কারণ 1টা হয়, 4টা হয়, 3টা হয়, 10টা হয়, কারণ নাও হইতে পারে। কিন্তু আমি যে 4টা স্বামী প্রশ্ন করছিলাম, এর ভিতরে একটা স্বামী মারা গেলে এই নারীটা বেধবা হয় না সধবা থাকে, আর 2-3টা স্বামী থাকে। তো বলেছে সে বেধবা না, সধবাই। তো সধবা যদি হয়তো সাদা কাপড় পরে থাকে, কেন সাদা কাপড় আর সাদা ব্লাউজ, হাতের শাঁখা সিঁদুর আর থাকে না, কারণটা কি? হ্যাঁ, আমি তো প্রশ্নটা কোন জায়গায় করছি, একটু ব্রেনটা ভালো করে খাটাইও, তারপরে প্রশ্নটা জবাব পাইব, তার আগে পাইব না। তাহলে এখানে হইল একটা মারা গেলে তার আর কোনো কাজই থাকে না, সে পুরো বেধবা হয়ে যায়, অথচ 3টা স্বামী থাকলো। তাহলে এই যে 4টা স্বামী, এরা কারা? তো বলে যে 5টা স্বামী, যাক তুমি 4টা স্বামীর কথাটা একটু ভাইব। আমাকে প্রশ্ন করেছে এমন একজন পুরুষ, তার পরিশ্রমের দ্বারাই নিজের অরুষজাত একটি সন্তানকে জন্ম দিয়েছিল, সেটা মেয়ের সন্তান। সন্তান জন্ম দেওয়ার পরেও সে তাকে ভোগ করছিল। এটা কি ব্যাপার? এটা ব্রহ্মা সে নিজেই তার শক্তির দ্বারাই সৃষ্টি করছিল সরস্বতীকে, এবং সরস্বতীর রূপ দেখে সে থাকতে পেরেছিল না, তাই রূপে পাগল হয়ে তাকে নিজে ভোগ করছিল। এটা যিনি ব্রহ্মা, সেই ব্রহ্মা সৃষ্টি করে তাকে ভোগ করছিল। তখন সৃষ্টির প্রথম পর্বে যেমন আদমের বা অঙ্গ হইতে হাওয়াকে সৃষ্টি করে তার সাথে লীলা করে এ জগতে অনেক কিছু সৃষ্টি করছে। যেমন আদ্যাশক্তি মহামায়া বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে এই জগৎকে সৃষ্টি করার মূলে সে কখনো মা রূপ ধারণ করছে, কখনো বউ রূপ ধারণ করছে, কখনো বেধবা রূপ ধারণ করছে, কখনো সধবা রূপ ধারণ করছে, সেটা সৃষ্টি করে। এখন তুমি আরেকটি প্রশ্ন করেছো, এমন একজন পুরুষ ছিল, এই পুরুষটা দোজখের আগুনে জ্বলছে, পৃথিবী যতদিন থাকবে ততদিন সে দোজখের আগুনেই জ্বলবে।
সে পুরুষটাকে, সেই পুরুষটাই হলো বর্তমান জগতে যে যার কারণে এই মহরমের দিনটা পালন করা হয়। ইমাম হাসান হোসেন এবং তার এগেনস্টে ছিল যে এজিদ, সেই এজিদ দোজখের আগুনে জ্বলছে। এই এজিদের ঘটনা অনেক ঘটনা, তবে তুমি যে প্রশ্নটা করেছো যেহেতু আজকে মহরম, সেই উপলক্ষে প্রশ্নটার আমি একটু সংক্ষেপে এই প্রশ্নের উত্তরটা দিতে ব্যাখ্যা করি। এখন এই জগতে অন্যায় করে কেউ বেশি দিন লাস্টিং করেনি, তার ক্ষমা হয়নি, সাজা তাকে পেতে হয়েছে, তাতে 10 দিন আগেই আর 10 দিন পরে। তো কে ইমাম বংশের উপর অত্যাচার করছিল, সেই এজিদ কিভাবে করছিল তার একটা ঘটনা, এবং সে কিভাবে দোজখের আগুনে গেল। প্রেম করিলে দুঃখ বাড়ে রে, এই প্রেম সাইনার সিংহাসন রে, ও প্রেম যে করে সে জানে। প্রেম করিলে দুঃখ বাড়ে রে, ওই প্রেম সাইনার সিংহাসন রে, ও প্রেম যে করে সে জানে। কলম এমনি কলম এখন দেখে পারে, যার কারণে কি কারণে গেল তারা পর্যন্ত হরে কহ হরে ভাবে। ইমাম হাসান হোসেন যে ৫ দিনকে আল্লাহ সৃষ্টি করছিলেন, যাদেরকে সৃষ্টি না করলে বিশ্বে কিছু সৃষ্টি করতো না, কিন্তু বিধাতার পরিহাস, এমনই বিধির নিয়ম, তারা জহরে কহরে চলে যাবে, এটা আগে আল্লাহ লিখেছিলেন। কিন্তু এর অনেক কাহিনী। একদিন দয়ার নবী কি করছিল, দয়ার নবী আসলো রে চলে
ছিল তাদের এই না দুনিয়ায়, যিনি হলেন মা ফাতেমা এই না ভাবে চাই। 7 দিন ধরে হইতো না খানা দুনিয়ার মাঝারে, দয়ার নবী থাকতো পেটে পাথর বেঁধে ভাবে। হাসান হোসেন পাইতো না রে খেতে 7 দিন দুনিয়ায়, কেমনে তাদের অভাব হইতো রে দেখবো এই না দুনিয়ায় রে, ওকে যে করে সে জানে, করিলে দুঃখ বাড়ে রে এইটা তাই না সিংহাসন রে, ওকে আমার দয়ার নবী মসজিদে যে যায়, নামাজ পড়া তখন তার শেষ হইয়া যায়। নামাজ পড়া শেষ করিয়া হুজুর গেলেন বিশ্রামে ভাই, বিশ্রামেতে যাইয়া রে নবী একটি স্বপ্ন দেখতে পায়। আয়ো রে ও নবী, স্বপ্ন দেখে নবী আমার বড় চিন্তায় পড়ে গেলে রে। কিবা স্বপ্ন দেখলেন দয়া আপনাদের জাহানাই, নবীর এমন সাহাবা ছিল এই না দুনিয়ায়। আজ সাহাবার ঔরসে একটি সন্তান জন্ম নিবে, সেই সন্তানে হচ্ছে না কানকে কহরে কহরে মারবে কহরে। স্বপ্ন দেখা দয়ার নবী দয়াবার বিচলিত হয় রে, ওকে এমনি করে সে জানে। একদিন দয়ার নবী এই দুনিয়ার বুকে মসজিদে নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ে উনি নিদ্রায় চলে গেলেন। তো নিদ্রার মাধ্যমে স্বপ্ন দেখছেন উনার যে সাহাবা একরামাগণ আছে তার ভিতরে এক সাহাবার ঔরসে এমন একটা সন্তান জন্ম নেবে, তার দ্বারাতেই ইমাম হাসান হুসাইনের জহরে পহরে তাকে শেষ করে ফেলবে। এই স্বপ্ন দেখে নবী আশ্চর্য হয়ে বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহকে বলো দয়াল আমি স্বপ্ন দেখলাম কেন? আল্লাহ বলো হে দোস্ত এর জন্য চিন্তা করার তো কোনো কারণ নাই, ও তো পূর্বেই লেখা হয়ে গেছে, কাজী তুমি দেখো এখন কি করা যায়। স্বপ্ন দেখে দয়ার নবী বসিয়া পড়িল, একে একে অনেক সাহাবা এসে হাজির হইয়া গেল। সাহাবার জিজ্ঞাসা করে কি জানি কি হইল হুজুর বলেন নাই আমায়, আপনারে কে কি কি বলছে এই না ভাবের মাঝে, প্রয়োজন হলে যুদ্ধ করব রে আপনার ছুটতে রই না সাথে রে, ওকে মিশে করে সে অনেক সাহেবের সে জিজ্ঞাসা করলো হুজুর বাদ আপনি এত চিন্তা করছেন কি হলো বলুন, আপনাকে কে কি বলেছে না কেউ খাল দিয়েছে না কে কি বলেছে?
দয়ার নবী বলছে যাবে তোমাদের জানাই আমারে কেউ কি শুভ নিয়ে আমার একটি মনের কথা বলিতে তোমাদের আজকে আমি দেখলাম স্বপ্ন এই নদী ইতিয়ার মাঝে কিবা স্বপ্ন দেখলেন হুজুর বলিলেন সাহাবাই আমার একজন সাহাবা যার নাম মাবিয়া এই মাবিয়ার ঔরসে একটি সন্তান হবে আর সেই সন্তানই আমার ইমাম হাসান এবং হুসাইনকে জহরে করে সেই মেরে ফেলবে এর জন্য করি চিন্তা দুনিয়ার মাঝারে এমন বিধি লেখলো কলঙ্ক আমার প্রেম যে করে কথা শুনে মা দিয়া কোন কর্ম করিল হুজুর পাকের সামনে এসে হাজির হইয়া গেল মাবিয়া চলে আসলো দর নবীর দরবারে কি ব্যাপার হুজুর পাক আপনি এত চিন্তিত কেন আমাকে কেন খবর দেওয়া হলো মাবিয়া এসে বলছে নবীকে আপনারে জানাই কি বাকি হইল হুজুর বলে না আমার বললো কিছুই হয় নাই তোমার ঔরসে একটি সন্তান হবে সেই সন্তান আমার ইমাম হাসান হুসেনকে পৃথিবী হইতে বিনাশ করবে কথা শুনে মাবিয়া দয়ার নবীর কাছে ওয়াদা করলো হুজুর পাক আমার দ্বারা যদি আপনার বংশের এত বড় ক্ষতি হয় আমি জীবনে বিয়ে করব না আমি বিয়ে করব না আপনাকে কথা দিলাম এই কথা বলিল মাবিয়া দয়ার নবীর ঠাই কথা দিয়া দেখতে দেখতে কিছু চিন্তা কত ওয়া কথা ওই মাবিয়া দয়ার নবীর ঠাই কিন্তু এমন একদিন কি ঘটনা ঘটলো ওই মাবিয়ার ভাই কি ঘটনার ঘইটা গেল জানাই যে আপনাদের একদিন গেল মা বিয়া ওই না মাঠের পরে যাইয়া মাবিয়া প্রস্তাব ফিরিলে একটা ঢালা তুলে ওঠে ও ধরিলে তারপর একদিন মাবিয়া নবীর কাছে ওয়াদা করেছিল আমি জীবনে বিয়ে করবো না এই একটা মনোভাব নিয়ে সে চলাফেরা করে একদিন মাঠের ভিতরে প্রস্তাব ফিরতে গিয়া একটা ঢেলা নিয়ে সে কুলুক ধরছে আর ওই ঢেলার ভিতরে এমন একটা বিষাক্ত কীট ছিল ওই কীটটাই মাবিয়ার লিঙ্গের আগায় কামড়িয়ে দেবে যন্ত্রণাতে ছটফট করে মাবিয়া দুনিয়ায় এমন যন্ত্রণা করছি তার এই দুনিয়ার মাঝে যন্ত্রণাতে ছটফট করে ওই মাবিয়া তাই সন্তান খবর পাইয়া দয়ার নবী গেল রে চলিয়া যাইয়া দয়ার নবী কি করলো আরে দয়া গিয়ে দয়ার নবী আর লিঙ্গ বলে একটা ফুক দিয়া দিল কিন্তু তাতেও যন্ত্রণা গেল না আরো যন্ত্রণা দ্বিগুণ বেড়ে গেল
দয়ার নবী বলল, মাবিয়া তোমার এই যন্ত্রণা যতদিন তুমি বিয়ে না করবে ততদিন এই যন্ত্রণা তোমার যাবে না। এখন মাবিয়া চিন্তা করলাম যদি বিয়ে করি তাহলে তো আমার সন্তান হয়ে যাবে, আর সন্তান হলে দয়ার নবীর যে বংশ বিনাশ হবে আমি খবর পেয়েছি, আমি তো বিয়ে করবো না। দয়ার নবী বলল, হুজুর পাক আমি বিয়ে করবো না। বলে বিয়ে না করলে তোমার যন্ত্রণা যাবে না। তাহলে আমি বিয়ে করতে পারি যদি 80 বছরের কোনো নারী থাকে তাকে আমি বিয়ে করবো। 80 বছরের নারী যদি পাই তবে আমি তাকে বিয়ে করবো, যাতে সন্তান না হয়। কথা বললো জয়ী মাবিয়া বিয়ে করলে 80 বছরে একটা মেয়েকে। 80 বছরে ওই মাইয়াটা কোন দশা ঘটিল, মাবিয়ার পরশ পাইয়াছে ষোড়শ যুবতী হইল। আর যুবতী হ্যাঁ, একটা 80 বছরের নারী একটা যুবকের সংস্পর্শ পাইয়া সে ষোড়শ যুবতী হয়ে গেল। বলি যে তোমায় ষোড়শ যুবতী হইয়া দুজন চলাফেরা দুজনের মিলন হইয়া তাদের কোন কর্ম হইল, মাবিয়ার স্ত্রীর পেটে সন্তান জন্ম নিল। এমন একটা সন্তান নিল জন্ম এই না দুনিয়ায়, এমন একটা সন্তান জন্ম নিয়ে নিল। এই সন্তান যখন জন্ম নিল দয়ার নবী জানে, দয়ার নবীর কানে দিল মাবিয়া আজে দিয়ে। এখন এই সন্তান হয়ে গেল, দয়ার নবীর কানে চলে গেল। দয়ার নবী বলল, দেখো মাবিয়া সন্তান যখন হয়ে গেছে এর কোনো দোষ নাই, তুমি এই দেশে আর থেকো না। বলি যে তোমারে মদিনা ছাড়িয়া গেল সে দামেস্ক শহরে, দামেস্ক শহরে রে গেল মাবিয়া চলিয়া। যে সন্তান হইল দুনিয়ায় নাম রাখিল জিয়া, নাম রাখিল যাইয়া হবে রে মাবিয়া। বলি যে তো মায়া রে ও প্রেম যে করে সে জানে, প্রেম করিলে দুঃখ বাড়ে রে ও প্রেম চিন্না চিন্না হয় রে ও প্রেম যে করে সে জানে। এই হলো সেই জীব সন্তান। বলি যে তোমারে আস্তে আস্তে বড় হইল এই না দুনিয়াতে, বড় হইয়া সে যুবক হইল শক্তিশালী হয়। দামেস্ক শহর হইতেছে কুফার দেশে যায়, আয়ো রে কুফার দেশে হইল রে বাদশা। বলি যে তোমারে কুফা হইতে একদিন আসলো মদিনা শহরে, মদিনা শহরে আসলো শিকার করার ঠাই। শিকার করতে আইসার দেখে মেয়ে নগরে তাই, এমন একটা মেয়েকে দেখলো ওই দিল ভালো। জৈনব নামে একজন মেয়া রে ছিল এই মদিনাতে আয়ালো রে, ও প্রেম যে করে সে জানে।
হইতে কুফার দেশে আসলো। কুফায় আসা ও মদিনার বুকে স্বীকার করতেছে। এমন একটা মেয়েকে সে চোখে দেখলো যার নাম জয়নব, আব্দুল জব্বারের স্ত্রী, দেখতে বড় সুন্দরী। একে দেখে এজিদ পাগল হয়ে গেল, তাকে বিয়ে করার প্রস্তাব দিল। এই একটা কারণেই ইমাম হাসান হুসাইনের এজিদের সঙ্গে একটা শত্রুতা সৃষ্টি হয়ে গেল। বড় ইমামকে বিছাইয়া মেরে দিল ভাই, তাহারও স্ত্রী ছিল নাম জাইদা। দুনিয়ায় জাইদাকে যে সঙ্গ করলো মৈমনা বুড়ি, মৈমনাকে সঙ্গে নিয়ে মারলো হাসানের বাড়ি বুড়ি। হাসানকে বিষ খাওয়াইয়া মারলো না দুনিয়ায়, হোসেনকে মারিল হোসে কারবালার ময়দান আনো রে। কারবালার ময়দানে হোসেনকে যে মারলো সীমার ভাবে, এমন শরীর আঘাত করে তার দ্বিখণ্ড করিলে। এইভাবে তো মারলো রে যখন বলে দিবে তাই। খবর গেল হযরত আলীর আর এক সন্তান পাই। হযরত আলীর আর একটি সন্তান ছিল, ওনার আর একটি স্ত্রী ছিল যার নাম হলো হনুফা। হনুফার একটি সন্তান ছিল, সেও ছিল দামেস্কে শহরে, তার নাম হলো হানিফ পালোয়ান। হানিফ পালোয়ান খবর পাইল বলি যে তোমারে, খবর পায় আসলো চলে কুফার ওই না দেশে। কুফার ওই না দাই দেশে আইসা গেল এজিদের দরবারে। যত সৈন্য ছিল এজিদের গয় ভাই, মারলো একে একে রে, ওকে দেখে সে জানে। কি করলো হানিফ পালোয়ান এসে এজিদকে একদিন মারতে গেল। তার যত সৈন্য সামন্ত ছিল সবাইকে মেরে দিল। এজিদকেও মারার জন্য তাড়িয়ে চলে যায়। এজিদ জানের ব্যাগটাই একটা গুহা ছিল পাহাড়ের, গুহার মধ্যে যায়। গুহার ভিতর আত্মগোপন করলো গো সদাই। গুহাই জলে তো দুঃখের আগুন বলি যে সবাতে, তো দুঃখের আগুন ছিল দেখে মন হয় না গুহাতে বলে। গুহার ভিতর হানিফ পালোয়ান এজিদকে মারারই না দায়, কিন্তু গুহার ভিতর যেতে গেল আপে নিরঞ্জন, তারে নিষেধ করলো শোনো হানিফ আমি বলি যে তোমা আরে রে ওপে দেখে। যখন সে গুহার ভিতরে ঢুকে পড়লো আর এই গুহাতেই দোজখের আগুন জ্বলতে থাকলো। হানিফ পালোয়ান ওই গুহার ভিতরে প্রবেশ করতে যায়। আল্লাহ বললো হানিফ তুমি খবরদার ওই গুহার ভিতরে প্রবেশ করো, যে কারণে তোমাকে মারবে সে কারণ আমি সাজাতে দিয়ে দিয়েছি। ওই গুহার ভিতরে দোজখের আগুন জ্বলছে, ওই দোজখের আগুনে ও ছটফট করছে। পৃথিবী যতদিন থাকবে ততদিন ওই রকম ছটফটই করবে, কাল কিয়ামত পর্যন্ত। এই তো তোমার প্রশ্নের জবাব প্রশ্ন দিয়ে যায়। এইবার কিছু প্রশ্ন করব তোমারই না হায় রে। প্রশ্ন কেমন? ইসলাম শাস্ত্রের তীরে প্রশ্ন বলি যে তোমার এমন তিনজন নারী ছিল
এই না দুনিয়াতে হাসরের মাঠেতে উঠবে ওই তিনজন নারী। কি দশা কি ঘটবে আমি ভাবি দিবানিসি, এক কারণে করলাম প্রশ্ন বলিবে সভাই। একজন নারী হাসরের ময়দানে উঠবে, তার কোনো মুন্ডু থাকবে না, মুন্ডুহীন অবস্থায় হাসরের ময়দানে চলে যাবে। আর একজন নারী যাবে হাসরের ময়দানে, তাহার স্তনে সর্প লাগিয়ে দেওয়া হবে, আর সর্পে তার স্তন চুষে চুষে যাবে। নারীটা যন্ত্রণে ছটফট করবে হাসরের ময়দানে। আর আরেকজন নারী তার মাথায় শকুন পাখি লাগিয়ে দেওয়া হবে, শকুন পাখি যেটা টুকরে টুকরে মগজ খাবে, নারীটা যন্ত্রণে ছটফট করবে হাসরের ময়দানে যাবে। আমার জিজ্ঞাসা, এই তিনজন নারীকে এই মতো অবস্থায় হাসরের ময়দানে যাবে, তার ব্যাপারটা কি? কত নারী দেখলাম আমার জীবনে, রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, কত গেল কত আইলো, কত গেল কত আইলো, সামনে আর পিছনে এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। একটি প্রশ্ন আমি তোমারে জানাই, নারী চার প্রকারের নারী আছে এই না দুনিয়ায়, সাংখিনী, হস্তিনী, পদ্মিনী আর চিন্তামণি। বলি যে তোমারে এই যে চার প্রকারের নারী, কোন প্রকারের নারীর কি স্বভাব এবং কোন প্রকার নারীর কি কি আচরণ? পদ্মিনী টাইবাকে, চিন্তামণি টাইবাকে, সাংখিনী টাইবাকে আর হস্তিনী টাইবাকে। এই যে চার প্রকারের নারী, এইরকম রূপ হওয়ার কারণ কি? তুমি এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে দেবো।